বিশ্ববিদ্যালয় ভারতকে সীমান্ত হত্যার কারণে এবং নদী ইস্যুতে আন্তর্জাতিক আদালতে তাদেরকে নিয়ে যাব এবং সরকার এবং বিরোধী দল মিলে আমরা সবাই হলো তাকে নিয়ে যাব। আমরা সীমান্তের যে হত্যাকাণ্ড এবং অভিন্ন নদীর যে ইস্যুগুলো এগুলো আমরা কোনো দল মত নির্বিশেষে সকল দল বাংলাদেশি জনগণ এটা পক্ষে দাঁড়াইতে হবে যে আমাদের সীমান্ত এবং পানি ইস্যুতে কোনো দল নাই, কোনো দলাদলি নাই, একটাই দল, সেটা হলো আমাদের বাংলাদেশ। এবং আমরা আশা করব শক্তিশালীভাবে যদি সীমান্তবাসী ঐক্যবদ্ধ হয়, লালমনিরহাটবাসী যদি ঐক্যবদ্ধ হয়, আমরা এই ভারতীয় যে অত্যাচার নির্যাতন নিপীড়নকে ঠেকিয়ে দিতে পারবো। আমরা বেসিক্যালি এসেছি 2-3 দিন আগে একজন সীমান্তে খাদিমুল ইসলাম নামে 26 বছর বয়সী তরুণ যুবককে ভারতীয় বাহিনী হত্যা করে। ওনার অপরাধটা ছিল বাংলাদেশের সীমান্তে একটা নদী আছে, সেই নদীতে ওনার ফ্যামিলির জন্য মাছ ধরতে গিয়েছিলেন। সেটাতে যাওয়ার পরে তাকে বিএসএফ বাহিনী খুন করে। ওনার আব্বুর সাথে কথা হয়েছে, আম্মুর সাথে কথা হয়েছে এবং ওনার একটা ছোট সন্তান আছে। আরেকটা সন্তান হলো এখন ওনার অন্তঃসত্ত্বা, অর্থাৎ 5 থেকে 6 দিন পরে ওনার বাচ্চাটা জন্মগ্রহণ করবে এবং উনি জন্মগ্রহণ করার পরে ওনার বাবার মুখটা উনি দেখতে পারবেন। আমরা তাদের ফ্যামিলির সাথে দেখা করছি এবং আমরা দাবি করেছি যে বিজেপিকে হলে শক্তিশালী করতে হবে এবং এটা আজকে খুশির সংবাদ, সিলেট সীমান্তে বিএসএফ হলে গুলি চালিয়েছে, বিজেপি হলে গুলি চালিয়েছে। এটা আমাদের একটা খুশির সংবাদ বাংলাদেশের জন্য। অবশেষে বাংলাদেশ হলো ঘুরে দাঁড়াচ্ছে এবং সাথে সাথে সীমান্তে মানুষ তারা বলেছে তাদের কর্মসংস্থানের অভাব, স্কুল কলেজ এবং হসপিটালের অভাব রয়েছে এবং লালমনিরহাটের রাস্তাঘাট এটা দেখেছি মানুষ ভুট্টা চাষ করে, খুবই মানুষের জীবন নিম্ন আয়ের এবং এই যে ভুট্টা তামাক চাষ করে সেগুলো হলো সরাসরি মানুষের সেই জায়গাটা হলো ক্রয় করার সুযোগ থাকে না, অর্থাৎ তারা যে টাকা উৎপাদন করেছে সেই টাকা হলো বিক্রি, এটা লাভ দিয়ে তারা বিক্রি করতে পারে না। এবং এখানে ভারতীয় বাহিনী হলো এই শেখ মুজিবের যারা গুন্ডা বাহিনী ভারতে পালিয়ে গিয়েছিল, তারা জিয়াউর রহমানকে অনেক ডিস্টার্ব করেছিল এবং বাংলাদেশে অস্তিত্বশীল বিরাজ করতে চেয়েছিল। সেখানে সকল দলমত একসাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে রক্ষা করেছিল। এখনও কিন্তু শেখ হাসিনা হলো ভারতে পালিয়ে আছে। শেখ হাসিনা যদি আমরা বিচার করতে পারতাম, আমরা সরকারকে আহ্বান জানাবো শেখ হাসিনাকে দ্রুত হলো বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির কাজটি হলো তাকে চূড়াইতে হবে। এবং আওয়ামী লীগের যারা নেতা কর্মী ওইখানে পালিয়ে গিয়েছে তারা হলো ভারতীয় হিন্দুত্ববাদী সরকারের সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সেখান থেকে আমরা সীমান্তের পরিস্থিতি মনে করি উত্তেজনাকর একটা পরিস্থিতির দিকে যাচ্ছি। আমরা যখন সরকারে যাব ইনশাআল্লাহ এবং আমরা বিরোধী দলেও যখন আছি, আমরা সরকারের সাথে একটা টেবিলে বসে যাতে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসে শক্তিশালী আত্মমর্যাদাশীল একটি পররাষ্ট্রনীতি আমরা গঠন করতে চাই, যেখানে হলো রাষ্ট্র বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র নয়, রাষ্ট্র রাষ্ট্র। সীমান্ত যারা আছে সে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা শহীদ হয়েছে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকের কবরের নেমপ্লেট স্থাপন করব এবং আমরা তাদের সরকার থেকে ক্ষতিপূরণ চাচ্ছি। সরকার যাতে এগিয়ে আসে সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেয় এবং যেভাবে আমাদের উপরে হলো ভারত হলো পুশিং করার চেষ্টা চালাচ্ছে সেগুলো সরকার দ্রুতগতিতে বন্ধ করে, সাথে সাথে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং সীমান্তে যে মানুষগুলা যাতে নির্যাতনের শিকার না হয় সেখানে সরকার হলো যথোপযুক্ত হলো ব্যবস্থা নেয়। এবং আমরা এই বিষয়গুলো হলো সীমান্তে দেখে এসেছি এবং আমরা এগুলোর বিরুদ্ধে, সীমান্ত হত্যার বিরুদ্ধে এবং সরকার যে নদীতে যে পানি পাচ্ছে না বাংলাদেশের মানুষ, পানি এবং সীমান্তের মানুষের জীবন জীবিকার লড়াইয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাব এবং এতেই আমরা কোনো কাউকে পরোয়া করি না। এবং সাথে সাথে যেটা আমরা বলবো সীমান্তে হলো মানুষের কর্মসংস্থানের অভাব রয়েছে, সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাংলাদেশ আবার নতুনভাবে হলো ঘুরে দাঁড়াবে। এবং এখানে প্রান্তিক মানুষের সাথে কথা বলে যেটা মনে হয়েছে তিস্তা একটা বড় ইস্যু। লালমনিরহাটবাসী হলো তিস্তায় হলো একটা ব্যারেজ চায় এবং তিস্তা হলো পানি চায়। এটা ঐতিহাসিকভাবে জিয়াউর রহমানও বলেছিলেন এবং এখানে উনি একটা গোড়াপত্তনও করেছিলেন যে এটা হবে, কিন্তু হচ্ছে না কেন? এটা হলো লালমনিরহাটবাসীর হলো প্রশ্ন। এবং তারা বলছে যে আমাদের এখানে প্রতিশ্রুতি দেওয়ার পরে এটা পদ্মাতে হলো সরিয়ে নেওয়া হচ্ছে, পদ্মা ব্যারেজ হলো করা হচ্ছে, ব্যারেজ হচ্ছে মহাপরিকল্পনা। এইটা হলো ভারত বলে আমরা করে দিব, চায়না বলে আমরা করে দিব, দুই দেশের লড়াই হলো এটা হচ্ছেই না। এই জন্য হলো লালমনিরহাট মানুষের প্রাণের দাবি তিস্তার যে মহাপরিকল্পনা সেটা যাতে বাস্তবায়ন হবে, লালমনিরহাটের যে স্বপ্ন, লালমনিরহাটবাসীর উন্নয়ন সেটা তারা চাচ্ছে এবং আমরা আশা করি যে এটা দ্রুতই হবে। এবং আমরা যদি ইনশাআল্লাহ সরকারে আসি তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাংলাদেশে বাস্তবায়ন করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের স্পেসিফিক দাবিটা হলো, এটা জামায়াত ইসলামও বক্তব্য দিয়েছে যে এই বিষয়ে তাদের সাথে আলোচনা করা হয়নি, আমাদের সাথেও আলোচনা করা হয় নাই। সরকারের থেকে বলেছে যে সরকার আলোচনা করেছে, কাদের সাথে আলোচনা করেছে সেই লোকগুলোকে আমরা দেখতে চাই। এগুলো কি ভুয়া জামাত নাকি ভুয়া এনসি? না, যদি অরিজিনাল হতো
তাহলে তো আমরা জানতাম 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো যে কোনো রাষ্ট্রের সাথে যদি বাংলাদেশের চুক্তি হয়, চুক্তিগুলো হলো প্রাইভেট হতে পারবে না, এগুলো পাবলিক করতে হবে। ফলত আমরা সরকারকে বলবো যে যুক্তরাষ্ট্রের সাথে কি চুক্তি হয়েছে এটা জনগণের সামনে পাবলিশ করার জন্য এবং একটা স্টিয়ারিং কমিটি গঠন করার জন্য, এখানে যদি দেশ বিরোধী কোনো কিছু থাকে তাহলে এই চুক্তি বাতিল করার জন্য। আর যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বাইলেটারাল যদি কোনো ইস্যু থাকে সেটাকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা দলীয় স্টেটমেন্টে এই বিষয়টা যখন সরকার পাবলিশ করবে, অলরেডি এটা নিয়ে কথা উঠেছে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে প্রেস ব্রিফিং করে সেন্ট্রাল সেই বিষয়ে আরও আপনাদেরকে প্রকাশ করবে এবং ব্যবস্থা নেবে। ভারত, আমরা ভারতের পক্ষ না আমেরিকার পক্ষ, আমরা চায়নার পক্ষে না, আমাদের পক্ষে একটা বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যেখানে আছে সেখানে আমরা বাংলাদেশের স্বার্থ যেখানে নাই সেখানে কোনো চুক্তি হতে পারবে না, কোনো নেগোসিয়েশন হতে পারে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা।